বিএনপির দাবি ফাঁসির রায়ে ন্যায় বিচারের প্রতিষ্ঠা। ১৬ বছরের ফ্যাসিবাদী জুলুমের পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এসেছে সেই বহু প্রতীক্ষিত রায়। এর গভীরে লুকিয়ে আছে আরও বড় রাজনৈতিক হিসাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই মন্তব্য করা হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে জীবনদানকারী সহস্রাধিক মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় এই রায় এসেছে। দলটি দাবি করেছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাসিনা ও কামালের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। তারা বলছে, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো এই রায় থেকে আংশিক সান্ত্বনা পাবে। তবে প্রশ্ন হলো, কেবল রায় ঘোষণা করাই কি যথেষ্ট? যেই প্রক্রিয়ায় ফ্যাসিবাদ মুক্ত হলো এবং যেই ট্রাইব্যুনাল এই রায় দিল, সেই প্রক্রিয়ার নেতৃত্বদানে বিএনপি কতটা সফল হবে? শুধুমাত্র রায়কে ন্যায় বিচারের প্রতিষ্ঠা বলে সন্তুষ্ট থাকলে হবে না। জনগণের দাবি হলো, বিগত ১৬ বছরে গণতন্ত্র, রাষ্ট্রীয় সম্পদ ও ধর্মীয় মূল্যবোধের ওপর যে আঘাত হানা হয়েছে তার পূর্ণাঙ্গ ও কঠোর বিচার নিশ্চিত করা। বিএনপি কি কেবল একটি রায়কে পুঁজি করে নিজেদের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে, নাকি ভবিষ্যতে সকল জুলুমবাজদের সুবিচার নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেবে?